থমথমে নীরবতা এখন ছেয়ে আছে মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে। তবে এই নীরবতা শান্তির নয়, বরং নতুন ঝড়ের আগমনী বার্তা হতে পারে। 12 দিনের ভয়াল সংঘর্ষে যখন চারপাশ ধোঁয়ায় আর রক্তে ভাসছিল, তখন কারো কল্পনাতেও ছিল না এত দ্রুত থেমে যাবে আগুনের লেলিহান শিখা। ইরান ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়ঙ্কর এই যুদ্ধবিরতি এখন দাঁড়িয়ে আছে সময়ের ধারালো ছুরির উপর। টানা 12 দিন ধরে চলা ভয়াবহ সংঘাতে মৃত্যু হয়েছে ইরানের 900 জনেরও বেশি মানুষের। ইসরায়েলের লেজার নির্দেশিত আক্রমণ ধ্বংস করেছে পরমাণু গবেষণা কেন্দ্র, সামরিক ঘাঁটি, এমনকি একটি গুপ্ত মিটিং রুম যেখানে ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিশ্বজুড়ে কাঁপুনি ধরানো এই যুদ্ধের সবচেয়ে চমকপ্রদ তথ্য ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট পেজেশকিয়ান ছিলেন ইসরায়েলের সরাসরি টার্গেট। প্রেসিডেন্টকে হত্যার উদ্দেশ্যে ইসরায়েল ছুড়েছে 6টি শক্তিশালী বোমা, কিন্তু ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান তিনি। তেহরান বলছে এই যুদ্ধবিরতিতে তাদের বিন্দু মাত্র আস্থা নেই। ইরানি প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে জানান, আমরা প্রতিটি আক্রমণের রূপ কল্পনা করে বহুমাত্রিক প্রতিরক্ষা পরিকল্পনা তৈরি রেখেছি। তিনি আরও বলেন, ইরান কারো সঙ্গে যুদ্ধ চায় না, তবে কেউ যদি আমাদের সীমা লঙ্ঘন করে তাহলে তাদের জন্য অপেক্ষা করছে চূড়ান্ত প্রতিশোধ। এদিকে তুরস্ক ও মালয়েশিয়া ইরানকে প্রকাশ্যে সমর্থন দিয়েছে। মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি বলেছেন, এই যুদ্ধ ইসরায়েলেরই সৃষ্টি, আমরা শুরু থেকেই তা বলে আসছি। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি হুঁশিয়ারি দিয়েছেন, শত্রুদের যে কোনো ভুল পদক্ষেপে তাৎক্ষণিক বিধ্বংসী জবাব দেওয়া হবে, আমাদের সৈন্যদের আঙুল ট্রিগারে প্রস্তুত। বিশ্লেষকদের মতে এই সংঘাত হয়তো থেমেছে কূটনৈতিক কারণে, কিন্তু ভেতরে ভেতরে আগুন দাউ দাউ করে জ্বলছে। তবে কি যুদ্ধবিরতি শুধুমাত্র লোক দেখানো শান্তি, নাকি শান্তির ছায়ায় গর্জে ওঠা পরবর্তী যুদ্ধের প্রস্তুতি? ইরান ইসরায়েলের যুদ্ধের দ্বিতীয় অধ্যায় কি তাহলে কেবলই মাত্র সময়ের অপেক্ষা? নিউজ ডেস্ক, জাগো নিউজ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।